এখানে একটা সামনেই জলাশয় টাইপের আছে যেখানে কিনা হাতিরা জল খেতে আসে। আচ্ছা, সেটার নাম হাতিডোবা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আবার বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম ডুয়ার্স, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যায় আমরা উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ সবাই খুব খোশ মেজাজ, যেহেতু আমরা ডুয়ার্সে যাচ্ছি। এরপর বন্ধুরা আমরা গল্প করতে করতে সারা রাত আমাদের কেটে গেল। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন আস্তে আস্তে মালবাজারের দিকে ঢুকছে। যথারীতি আমরা মালবাজারে এসে উপস্থিত হলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সব লাগেজ সবাই গুছোচ্ছে, আর আমরা একটু ক্যামেরার সামনে হাই হ্যালো বলে আমরা তাড়াহুড়ো করে এবারে মালবাজারের মেন গেটে চলে গেলাম। আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। আমরা একটু সবাই মিলে এই মালবাজার স্টেশনের সামনে একটু ছবি টবি তুললাম। আমরা দাঁড়িয়ে আছি এই দুটো গাড়ি। তারপরেই আমরা গাড়িতে আমাদের লাগেজ বেঁধে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা রওনা দিলাম। আর অবসর হোটেলের সিস্টেম এত ভালো, কি বলবো বন্ধুরা। আমরা আসার আগেই আমাদের গাড়ি ওখানে অপেক্ষা করছিল। আপনারা কখনো ঘুরতে এলে অবশ্যই অবসর রিসোর্টে আপনারা একবার এসে থাকবেন, দেখবেন কত ভালো লাগবে আপনাদের। তার কারণ এই রিসোর্টটা চা বাগান আর জঙ্গলের লাগোয়া, যেখান থেকে আপনি চা বাগান এবং জঙ্গল, মূর্তি নদী আপনারা অনায়াসে পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি ডুয়ার্সে আবারও। এবারে কিন্তু এসে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের নাম হচ্ছে অবসর। আর অবসর হোটেলটা একদম জঙ্গলের পাশেই, চা বাগানের পাশেই, ওয়াকিং ডিস্টেন্সে আপনি চা বাগান, জঙ্গল, মূর্তি নদী এগুলো ঘুরতে পারবে। দেখো এখন কিন্তু আমরা চা বাগানের ভিতর থেকে হাঁটতে হাঁটতে আমরা মূর্তি নদীর দিকে যাচ্ছি। হয়ে রয়েছে সবুজ সবুজ পাতা, এই ছোট ছোট পাতাগুলো ওরা নিয়ে গিয়ে শুকিয়ে প্রসেস করে, কাটিং করে, প্যাকেটিং করে মার্কেটে ছাড়া হয়। তো কাটিং আর প্রসেসিংটা আর দেখাতে পারলাম না। দেখো কত সুন্দর জায়গা। দেখো যতদূর যায় ততদূর এই মূর্তি নদী তুমি দর্শন করতে পারবে ডুয়ার্সে এলে। মূর্তি নদী একটা আলাদা, জল কম কিন্তু এর একটা অনুভূতি আলাদা থাকে। এই হচ্ছে টোটাল জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো গাইডস খুব ভালো লাগবে আসলে পরে, এটা বলতে পারি। দেখো জল এতটাই পরিষ্কার, একদম জলের নিচ পর্যন্ত পাথরগুলো দেখা যাচ্ছে। দেখো গাইডস, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ন্যাচারাল ভিউ, ন্যাচারাল পরিবেশ এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা একটু গা ছমছম করবে, কেননা এই পাশটাই তো ফরেস্ট রয়েছে। আর এইখানটাতে যখন তখন হাতি চলে আসে, বাইথন চলে আসে, তো আমাদেরও ভয় লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ অবসর সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখতে, লাইটে ঝলমল করছে অবসর রিসোর্ট।
জঙ্গলে এসেছি আর আদিবাসী নৃত্য হবে না এটা বলাই বাহুল্য। মাদল বাজবে, নৃত্য হবে, সেটাই তো স্বাভাবিক। তো আমাদের এই অবসরের বলার সাথে সাথেই ওনারা সুন্দরভাবে ব্যবস্থা করে ফেলল। সবাই চলে আসুন স্যার, আপনারা আসুন। এই দেখো তোদের সোজা ঝুমুর ডান্স। রকিকে ধরে ধাক্কা মারো, কামড় দেবে। এই রকিকে একটু সরিয়ে দাও। এই রকি, সম্রাট কো, এই শোনো, ওই রকিকে হাঁটা। যাবে না? তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা ছিলাম গ্রিনারি হোটেলে। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে দেখো আমরা সবাই এখন জঙ্গলে বেরোচ্ছি। এখানে একটা কাছে জঙ্গল আছে খুব সুন্দর, কিন্তু হাতি ময়ূর এই জঙ্গলের মধ্যে সবসময় থাকে। এবার দেখি আমরা কতটা কি দেখতে পাবো, কিন্তু আমরা একটু রিস্ক নিয়েই ঢুকছি, ঠিক আছে। আর বন্ধুরা, আমার সাথে রয়েছে সামিদা। হ্যালো গাইস, এই দেখো দিগন্ত রয়েছে, দিগন্ত। এই দেখো, কিন্তু আমরা কিন্তু জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। তো গাইডস, এই যে দিগন্তকে দেখতে পাচ্ছ ঢুকছে। এই দেখো, এইদিকে হচ্ছে চা বাগান। দেখো জঙ্গলের মধ্যেও কিন্তু চা গার্ডেনগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এবার আমরাও কিন্তু
যাচ্ছি ময়ূরের খোঁজে। আর জঙ্গলটা কিন্তু সাংঘাতিক, ভালোই, খারাপ না। আরো ভেতরে ভেতরে যখন যাবো আরো ডেন্স হতে শুরু করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে এলে কলকাতা থেকে, আর যদি এই হোটেলে থাকো, হোটেল থেকে কিন্তু তুমি এই বাগানটা দেখতে পাবে, জঙ্গলটা দেখতে পাবে, তারপরে ময়ূর দেখতে পাবে এখানে রয়েছে। চলো এবার আমরা কতটা কি দেখতে পাই। এখানে একটা সামনেই জলাশয় টাইপের আছে যেখানে কিনা হাতিরা জল খেতে আসে। আচ্ছা, সেটার নাম হাতিরোবা। আচ্ছা, ও এই জঙ্গলের মধ্যে? এই জঙ্গলের মধ্যেই আছে, তো একটু দূরে আছে, একটু গভীরতায় আছে, তো আগে গিয়ে দেখবো আমরা। চলো 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 দেখা যাক। এখানে কিন্তু খুব, দেখো সব যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, আর এখানে কিন্তু ওই যে বললাম, এই দেখো দেখো ময়ূর দেখা গেছে। আচ্ছা, ও আচ্ছা, এখানে ময়ূর ড্যান্স দেখা গেছে। তো এই জায়গাটাতে এখনই কিন্তু আমরা একটা ময়ূর দেখতে পেলাম। ময়ূরটা আবার জঙ্গলে ঢুকে গেছে, দাঁড়া একটু ওয়েট করি যদি বেরোয়। আর এই দেখো এখানে কিন্তু হাতির পায়ের ছাপ রয়েছে। এই জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে হাতি প্রায় ঢুকে আসে, তো আমাদেরও একটু ভয় ভয় করছে জঙ্গলটার ভিতরে। এই দেখো, এই যে পুকুরটার কথা বলছিলাম, এটা হচ্ছে হাতি পুকুর। এইখানে কিন্তু হাতিরা জঙ্গল থেকে সোজা বেরিয়ে স্নান করে জল খেতে আসে, এবং এইখানে এই দেখো এইখান থেকে নামার পজিশনটা এখানে রয়েছে। এই যে দেখছো গাইস, এই যে দেখো এই জঙ্গল থেকে সোজা হাতি বেরিয়ে আসে। এখান থেকে বেরিয়ে এসে এই রাস্তা ধরে এই জল থেকে এইখান থেকে ধরো এরমভাবে নেমে যাচ্ছে। আমি যখন নামছি এরকম নেমে গেল এইখানে, এই যে এবার এখানটা সে জল খেলো, তার জন্য এখান থেকে জল টল খেয়ে স্নান টান করে, এই জন্য এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। হ্যাঁ হ্যাঁ, এই দেখো 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 দেখো, এই যে হাতি যে এখান থেকে জল খেয়েছে নেমেছে, তো হাতির পায়ের ছাপ পাবে। দেখো এই দেখো রাইট, কত বড় বড় পায়ের ছাপ দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আমি ঠিক দাঁড়িয়ে আছি এই হাতি পুকুরের সামনেই, দেখালাম হাতির পায়ের ছাপ। আর এইখানটায় যেহেতু একটু বালি ফেলা, তার কারণ হচ্ছে হাতিরা স্নান করার আগে নিজেদের গায়ে আগে বালি মাখে, তারপরে ওরা, আমরা যেমন সাবান শ্যাম্পু মাখি, ওরা কিন্তু বালি মাখে, বালি মেখে ওরা স্নান টান করে আবার ওরা নিজের মনে জঙ্গলে চলে যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই পুকুরটাও দেখলাম। এবারে চলো আমরা আর একটু ঢুকি ভিতরের দিকে, যদি কিছু পাওয়া যায়। দেখো খুব ডিপ, গা কিন্তু একটু ছমছম করবেই। বন্য হাতি, বন্য পশু, রাইস দেখতেই পাচ্ছ। দারুণ একটা আমরা কিন্তু ভিউ দেখতে পেলাম এখানটায়। আর আমার পিছনে দেখো কত বড় ফরেস্ট। এখানে কিন্তু এই জঙ্গলে হাতি আর ময়ূরই বেশি আছে, বুঝেছো। আর এই চা গাছে যে চা বাগান আছে, এখানে কিন্তু ল্যাপার্ড থাকে, বুঝলে, যখন তখন ল্যাপার্ড আক্রমণ করতে পারে। তো গাইডস বাটা একটু ছমছমি করছে, আমরা যাচ্ছি। আর এদের যে গ্রিনারি হোটেলটা রয়েছে, এটা রয়েছে লাটাগুড়িতে। হোটেলের পাশেই এর ভিউটা অন্যরকম, চা বাগান দেখতে পাবে, ফরেস্ট দেখতে পাবে, এত পুরো একদম ফাটাফাটি জায়গায় হোটেলটা। পাখির কি কোলাহল দেখেছো, পাখির ডাক দেখো, টিয়া পাখির ঝাঁক। আর দিকে টি গার্ডেন দেখেছো, জঙ্গলের গাছগুলো কি বিরাট বিরাট। তো এর একটা আলাদা মজা ভাই। কলকাতায় খালি বসে থাকলে হবে না, টাকা পয়সা জমিয়ে রেখেও কিছু হবে না। টাকা জমাবেন, তারপরে ওই কী হবে, আপনি মরে যাবেন, কিছুই হবে না। এসব টাকা পাকা ত্যাগ ব্যাগ করে ঘুরতে চলে আসুন, খরচা করুন, ওই টাকাগুলো এখানে এসে খরচা করুন। দেখুন প্রকৃতির সৃষ্টিগুলোকে, দেখুন কীভাবে সৃষ্টি হয়েছে, দেখেছেন। আর একটু মুক্ত বাতাসে এসে অক্সিজেন নিয়ে যান, ওখানে তো অক্সিজেন পান না, পলিউশন, সব
ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কংক্রিট হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন কি সুন্দর, এসব এসে একটু দর্শন করে যান, ভালো লাগবে। না এইসব জঙ্গলে এইসব আনকমন ফুল ফুটে রয়েছে। আর এখানকার দেখো ফার্ন গাছে ভর্তি, আর জঙ্গল দেখো কত সুন্দর। দেখো এখান থেকে আবার আমরা টুনি গেলাম, নেবেই কিন্তু এখানে দেখো জল, দেখো দিগন্ত কই নিচে নাম। ভিতরে ইন করছি, ঠিক আছে। আর যেহেতু এখানে ইয়ে কম, দেখো এখানে কিন্তু একটা মানুষ পুড়িয়ে গেছিলো না, বুঝতেই পারছো সব পুরা কাঠ ফাট পড়ে রয়েছে এখানে। এবার আমরা চলো এই ফরেস্টের ভিতরে কিন্তু ইন করছি, একটু রিস্ক নিয়ে ঢুকছি আমরা, জানি না কি আছে কপালে। হ্যাঁ হাওয়াই চপ্পল পরে এই যে আমরা বাংলায় আমাদের ডিসকভারি চ্যানেল দেখতে পাচ্ছ। এদিকে রাস্তাও নেই দেখছি। না, এদিকে রাস্তা নেই। আমি তা কেমন লাগছে বলো তো, তোমার একটু বলো। থ্রিলিং রিডিং লাগছে। এই দেখো আমাদের ডিসকভারের মেন পার্টের মেন ভাইকে দেখো, দেখো অদ্ভুত সৌন্দর্য। হেভি লাগে। তো গাটা ছমছমি করছে, বুঝতেই পারছো জঙ্গলের ভিতরে এরকমভাবে হাঁটা, যখন তখন লেপাট আক্রমণ করতে পারে, হাতি আক্রমণ করতে পারে। তো আমরা একটু আগে পিছে দেখেই আমরা যাচ্ছি, কারণ ওরা তো ঘাপটি মেরে বসে থাকে, আর আমার সামনে পড়ে গেলে তুমি কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। গাছের মাথা থেকে দেখো, গাছের মাথায়ও থাকতে পারে। যাই হোক গাছ পুরো কিন্তু আমরা এখন আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। দেখো চতুর্দিকে জঙ্গল।